এখন আমি যাচ্ছি বিচন্দ্রপুর ইস্কনে, কারণ আজকে হচ্ছে নন্দ উৎসব, জন্মাষ্টমীর পরের দিন হয়। তারপর চলে এসেছি তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ, যা কৌশিক অমাবস্যায় আরও অনেক বড়োভাবে পুজো হয়। আপনারা সকলেই আসবেন, আপনাদের জন্য আমন্ত্রণ রইল। এবং অবশ্যই বিচন্দ্রপুর ইস্কন যাবেন, এখানে অটো ভাড়া করে যাওয়া হয়। এই সেই বিচন্দ্রপুরের গেট, যেখানে নেমে আমি যাব। আছে কদর্মখণ্ডী, সামনেই দেখতে পাচ্ছেন ইস্কন টেম্পল। এটা হচ্ছে বিচন্দ্রপুর ইস্কন টেম্পল, যেটা তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার পরে। পুরো মন্দিরের ভিতরটা। আমি টিকিট কেটে নিয়েছি, যার মূল্য 100 টাকা পড়লো। এটা হচ্ছে থাকার জায়গা, যিনারা বাইরে থেকে সমস্ত ভক্তগণ আসেন এখানে থাকেন। মন্দিরের বাইরে কখন কখন সেবা হয় ভগবানের, তার লিস্ট। এটা হচ্ছে বুক স্টল, যেখানে ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত সমস্ত কিছু পাওয়া যায়। এখন আমি মন্দিরের একদম খুব কাছাকাছি চলে এসেছি। আর এটা এই জন্মাষ্টমী উপলক্ষে ভক্তগণেরা আলপনা দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। আর সেই চিত্র, যেটা যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, তখন পিতামহ ভীষ্মকে ক্রোধে কৃষ্ণ রথের চাকা নিয়ে মারতে উদ্যত হয়েছিলেন। এই সেই চিত্র। মন্দিরের ভিতরে আছি, আজকে প্রভুপাদকে দর্শন করে ফল এনেছি, সেটা এখন আমি ভিতরে দিতে যাবো। খালি হাতে কখনোই আসতে হয় না। এটা মন্দিরের উপরে খুব সুন্দর শ্রীকৃষ্ণ যেগুলো লীলা করেছেন, সেই সমস্ত কিছু এখানে মূর্তি আকারে করা রয়েছে। প্রভু, এগুলো কিছু দেওয়ার আছে, ফল আছে, তুলসী আছে। খুব সুন্দর সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু এবং রাধা মাধব রয়েছে। বলরাম এবং কৃষ্ণ ননি চুরি করছে, সেটা এখানে দেখাচ্ছে। রয়েছে তুলসী দেবী। এখানে শিল প্রভুপাদের গ্লোরিফিকেশন হচ্ছে। প্রভুপাদ সম্পর্কে, তিনি সারা জীবনে যা জার্নি করেছেন সেটা সম্পর্কে আজকে আবার স্মৃতিচারণ হচ্ছে। তো তারই ক্লাস চলছে, সমস্ত ভক্তগণেরা মায়াপুর থেকে ক্লাস চলছে। আমরা আমাদের কারোর হাতে লাঠি, চুল পাকা, হাত পা কাঁপছে, আমরা কতদিন থাকবো? অতএব এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে? অতএব আপনাদের সকলকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই আন্দোলনের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শিল প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে আরাধনায় ব্রতী হয়ে শিল প্রভুপাদের এই ধারাকে বজায়। তার রক্ষী ভগবান শ্রী বিষ্ণুর জয় এবং বিজয়। এটার একটাই পার্থক্য হচ্ছে, ভগবান বিষ্ণুর হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম থাকে, ঠিক আছে, কিন্তু দ্বার রক্ষীর হাতে শুধুমাত্র চক্র ছাড়া বাদবাকি সবগুলো। শুনলেন আশা করি যে প্রভুপাদের আজকে জন্মতিথি। তিনি ছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তো উনি আজকের তিথিতে আমরা বার্থডে সেলিব্রেট করি, আমরা জন্মদিন হিসাবে, ডেট হিসাবে, যে এততম ডেটে আমাদের বার্থডে হয়েছে। কিন্তু মহাত্মারা সেলিব্রেট করেন ওনারা তিথি অনুসারে। যেভাবে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, ঠিক সেরকম আজকের তিথিতে প্রভুপাদের জন্মগ্রহণ হয়েছিলেন। তো তিনারই ফেস্টিভ্যাল আজকে হবে। ইস্কনের যিনি আছে না কথাতে, যে পরিত্রাণায় সাধুনাম, তো তিনি কাকে পরিত্রাণ করেননি? গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীকে পরিত্রাণ করেছেন, দেশ বিদেশ সকলকে। এই বিচন্দ্রপুর মন্দিরটা হচ্ছে, অনেকে জানে না যে তারাপীঠ থেকে এসে অনেকে ঘুরে চলে যায়, কিন্তু বিচন্দ্রপুরটা হচ্ছে তারাপীঠ থেকে আরও কয়েক কিলোমিটার আসতে হয়।
এটা হচ্ছে নিত্যানন্দের জন্মস্থান। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, যিনি রাধাভাবে জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে। আর নিত্যানন্দ হচ্ছে স্বয়ং বলরাম, যিনি জন্মগ্রহণ করেছেন আমাদের এই বিচন্দ্রপুরে এখানে। তো অবশ্যই এখানে এখানে অনেকগুলো গৌমাতা রয়েছে, সবগুলো লাল রং, খুব সুন্দর না? আর ওইটা হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, যেখানে কঠোরভাবে নারী প্রবেশ নিষিদ্ধ। তার মানে আমি আর আগে যেতে পারবো না। এটা হচ্ছে আমলকি গাছ। শাস্ত্র অনুসারে আমলকি গাছে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই বসবাস করেন। 12টার সময় ভোগ নিবেদন হবে, তারপরে বিশেষ অভিষেক হবে প্রভুপাদের, সেটা আমরা দেখব। তারপরে আজকে রাজভোগের প্রসাদ আছে। কৃষ্ণের বাগান, এখানে সমস্ত রকম ফুলের চাষ হয় এবং অনেক ধরনের এখানে গাছ রয়েছে, যা ভগবানের সেই ফল এবং ফুল যা ভগবানের সেবায় ওনারা নিবেদন করেন। এখন ভিতরে ভোগ নিবেদন করা চলছে, তারপর পর্দা উন্মোচন করে ভোগ আরতি শুরু হবে। এখানে প্রভুপাদের অভিষেক হবে, তার জন্য এখানে সুন্দরভাবে সাজানো অভিষেকের ভিডিওটা আমি পুরো দিতে পারলাম না, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি নেক্সট পার্টে ভিডিওটা আপলোড করে নেব, আপনারা অবশ্যই দেখে নেবেন। মন্দিরে অভিষেক হয়ে গেছে, আরতিও হয়ে গেছে, এখন প্রসাদ কক্ষে যাচ্ছি প্রসাদ পাওয়ার জন্য। এখন প্রসাদের জন্য বসেছি। আগামীকাল গতকালকে সারাদিন উপবাস ছিলাম এবং আজকে দুপুর পর্যন্ত উপবাস ছিলাম। তারপরে এখন প্রসাদ দর্শন করুন। আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন একটা গীতা নেব। হচ্ছে প্রভুপাদের লেখা সমস্ত গ্রন্থ। আমি একটা গীতা নিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।